নমস্কার। চলুন আজকের এই আলোচনায় আমরা জেনে নিই 18 এপ্রিল 2026 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, যেগুলো আপনাদের আপকামিং যে কোনো পরীক্ষার জন্যই কিন্তু ভীষণ জরুরি। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। আজকে আমরা প্রথমে দেখব জাতীয় আর রাজ্যের কিছু বড় খবর, এরপর চলে যাব ব্যাংকিং আর ডিফেন্সের আপডেটে। সাথে থাকছে একটা বিশেষ দিন আর খেলাধুলার দারুণ একটা খবর। আর হ্যাঁ, সবশেষে নিজেদের তৈরিটা একবার ঝালিয়ে নেওয়ার জন্য থাকছে একটা কুইক রিভিশন সেশন। চলুন সবার আগে দেশের একটা বড় খবর দিয়ে শুরু করা যাক, যেটা কিনা আত্মনির্ভর ভারত অভিযানকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। ভারত সরকার গুজরাটের ধোলেরাতে টাটা সেমিকন্ডাক্টরের জন্য একটা স্পেশাল ইকোনমিক জোন মানে এসিজেড কে অনুমোদন দিয়েছে। ভাবছেন এসিজেডটা আবার কি? এটা হলো এমন একটা এলাকা যেখানে ব্যবসা বাণিজ্যের জন্য বিশেষ কিছু নিয়মকানুন থাকে, যাতে বিনিয়োগ বাড়ে। আর এই প্রজেক্টের বিনিয়োগের অঙ্কটা শুনলে চমকে যাবেন, পাক্কা ৯১,০০০ কোটি টাকা। এর লক্ষ্য একটাই, আত্মনির্ভর ভারত মিশনকে আরও শক্তিশালী করা আর গ্লোবাল সেমিকন্ডাক্টর সাপ্লাই চেইনে ভারতের জায়গা পাকা করা। আচ্ছা, জাতীয় খবরের পর এবার আসি রাজ্যের কিছু গুরুত্বপূর্ণ আপডেটে। এখানে একটা যুগান্তকারী রায় আর একটা বড় উদ্বোধনের খবর আছে। একটা খুব জরুরি প্রশ্ন, মাসিক ছুটি কি আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে? ঠিক এই বিষয়টা নিয়েই কিন্তু কর্ণাটক হাইকোর্ট একটা ঐতিহাসিক রায় দিয়েছে। তো কর্ণাটক হাইকোর্ট কি বলেছে? তারা মাসিক ছুটিকে সংবিধানের ২১ নম্বর ধারার অধীনে একটা মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে। মানে আদালত সব প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছে যাতে তারা এই বিষয়ে একটা ছুটির পলিসি তৈরি করে। আমাদের সংবিধানের ২১ নম্বর ধারা কিন্তু জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার নিয়ে কথা বলে, আর এই রায়টা সেই অধিকারকেই আরও বিস্তৃত করল। কর্ণাটক থেকেই আরও একটা খবর আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে শ্রী আদিচুঞ্চানগিরি মহাসংস্থান মঠের ভেতরে শ্রী গুরু ভৈরবৈক্য মন্দিরের উদ্বোধন করেছেন। এটা ওই অঞ্চলের জন্য সত্যিই একটা বড় ঘটনা। চলুন এবার আমরা দেখে নিই ব্যাংকিং আর ডিফেন্স সেক্টরে নতুন কি হচ্ছে। একদিকে যেমন সবার কাছে টেকনোলজি পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে, তেমনি অন্যদিকে দেশের নিরাপত্তাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। দেখুন, ব্যাংক অফ বরোদা দারুণ একটা কাজ করেছে। তারা রিলায়েন্স জিওর সাথে পার্টনারশিপ করে বব ওয়ার্ল্ড লাইট নামে একটা অ্যাপ লঞ্চ করেছে। এর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? এটা কিন্তু স্মার্টফোনের জন্য নয়, বরং ফিচার ফোন মানে জিও ফোনের মতো সাধারণ ফোন যারা ব্যবহার করেন তাদের জন্য। এর ফলে ডিজিটাল ব্যাংকিং এখন দেশের আরও অনেক মানুষের কাছে পৌঁছে যাবে। এবার ডিফেন্সের খবর। নতুন দিল্লি নৌসেনা ভবনে ইন্ডিয়ান নেভি কমান্ডার্স কনফারেন্স 2026 হয়ে গেল। এই কনফারেন্সের মূল ফোকাস ছিল একটাই, সামুদ্রিক নিরাপত্তা বা ম্যারিটাইম সিকিউরিটি। এখানে আমাদের নৌসেনার অপারেশনাল প্রস্তুতি আর ভবিষ্যতের স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা হয়েছে। বেশ, এবার একদম দুটো ভিন্ন টপিক। প্রথমে একটা গুরুত্বপূর্ণ দিন নিয়ে কথা বলবো, আর তারপর শুনব খেলাধুলার জগতে ভারতের একটা অসাধারণ সাফল্যের কথা। আচ্ছা, আপনারা কি জানেন যে প্রতি বছর ১৬ই এপ্রিল ওয়ার্ল্ড ভয়েস ডে বা বিশ্ব কণ্ঠ দিবস পালন করা হয়? ২০২৬ সালের জন্য এই দিনটার থিম হল কেয়ারিং ফর আওয়ার ভয়েসেস, মানে আমাদের কণ্ঠস্বরের যত্ন নেওয়া। আমাদের জীবনে গলার স্বরের যে কী অসম্ভব গুরুত্ব, সেই নিয়ে সচেতনতা বাড়ানোই এর আসল উদ্দেশ্য। আর এখন একটা দারুণ গর্বের খবর। আমাদের দেশে দাবাড়ু আর বৈশালী ইতিহাস তৈরি করেছেন। তিনি সাইপ্রাসে উইমেন্স ক্যান্ডিডেটস টুর্নামেন্ট 2026 জিতে নিয়েছেন। এই অসাধারণ জয়ের সাথে সাথে তিনি সরাসরি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য কোয়ালিফাই করে গেলেন। মনে রাখবেন, কোনেরু হাম্পির পর তিনিই কিন্তু দ্বিতীয় ভারতীয় মহিলা যিনি এই বিশাল কৃতিত্ব অর্জন করলেন। তো আজকের সব গুরুত্বপূর্ণ খবর তো জানা হয়ে গেল। এবার তাহলে একটা ছোট্ট পরীক্ষা হয়ে যাক। চলুন দেখি এই আলোচনা থেকে কতটা মনে রাখতে পারলেন। তৈরি তো? আপনাদের জন্য প্রথম প্রশ্ন, টাটা সেমিকন্ডাক্টর প্রজেক্টে মোট বিনিয়োগের পরিমাণ কত? অপশনগুলো হল এ ৫০,০০০ কোটি টাকা, বি ৭৫,০০০ কোটি টাকা, সি ৯১,০০০ কোটি টাকা, নাকি ডি ১,০০,০০০ কোটি টাকা। যারা অপশন সি অর্থাৎ ৯১,০০০ কোটি টাকা ভেবেছেন, একদম সঠিক উত্তর।
পরের প্রশ্ন বিশ্ব কণ্ঠ দিবস 2026-এর থিম কী ছিল? অপশন এ ভয়েস ফর অল, বি হেলদি লিভিং, সি কেয়ারিং ফর আওয়ার ভয়েসেস, নাকি ডি স্পিক আপ? হ্যাঁ, এখানেও সঠিক উত্তর হল অপশন সি, কেয়ারিং ফর আওয়ার ভয়েসেস। 3 নম্বর প্রশ্নটা হল মাসিক ছুটিকে সংবিধানের কোন ধারার অধীনে মৌলিক অধিকারের স্বীকৃতি দেওয়া হয়েছে? আর্টিকেল 14, আর্টিকেল 19, আর্টিকেল 21 নাকি আর্টিকেল 32? একদম ঠিক, সঠিক উত্তর হল অপশন সি, আর্টিকেল 21। আচ্ছা, এবার বলুন তো, কর্ণাটকের শ্রীগুরু ভৈরবৈক্য মন্দির কে উদ্বোধন করেছিলেন? অপশনগুলো হল দ্রৌপদী মুর্মু, নরেন্দ্র মোদী, অমিত শাহ নাকি রাজনাথ সিং? সঠিক উত্তর অপশন বি, নরেন্দ্র মোদী। আর আজকের শেষ প্রশ্ন, বব ওয়ার্ল্ড লাইট অ্যাপটি মূলত কোন ধরনের ব্যবহারকারীদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে? স্মার্টফোন ব্যবহারকারী, ল্যাপটপ ব্যবহারকারী, ফিচার ফোন ব্যবহারকারী নাকি ট্যাবলেট ব্যবহারকারী? একেবারে ঠিক, উত্তর হল অপশন সি, ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য। তো এই ছিল আজকের কিছু বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স। প্রত্যেকটা খবরই কিন্তু আমাদের দেখাচ্ছে যে ভারত কিভাবে টেকনোলজি, নাগরিক অধিকার আর বিশ্বমঞ্চে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ভাবার বিষয় হল এই পদক্ষেপগুলো আগামী দিনে আমাদের দেশকে কোথায় নিয়ে যাবে। নমস্কার।